সময়টা ছিল গত বছর ২০২৪ সালের জুলাই আগস্ট। ইতিহাস যাকে চেনে জুলাই বিপ্লব বা ছাত্র জনতার গণ অভ্যুত্থান হিসেবে, স্বৈরাচারের লৌহ কঠিন শাসনে যখন গোটা জাতি এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, রাজপথ যখন ছাত্র জনতার রক্তে রঞ্জিত হচ্ছিল, তখন সত্য কথা বলা ছিল সবচেয়ে বড় সাহসিকতার কাজ। হত্যা, নির্যাতন আর গুমের ভয়াল থাবা যখন মুক্ত চিন্তার টুটি চেপে ধরেছিল, ঠিক তখনই কিছু মানুষ ভয়কে জয় করে বিবেকের তাড়নায় সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন। সারা দেশের মতো ফরিদপুরেও যখন নেমে এসেছিল ভয়ের সংস্কৃতি, পরিস্থিতি যখন ছিল চরম ঘোলাটে, তখন অনেক প্রতিষ্ঠিত কণ্ঠ নীরব হয়ে গিয়েছিল। কিন্তু সেই ঘোর অমানিসার মাঝেও ফরিদপুরে প্রতিবাদের এক জ্বলন্ত মশাল জ্বালিয়ে রেখেছিলেন কয়েকজন সাহসী সাংবাদিক। তাদেরই একজন লড়াকু কলম সৈনিক সাংবাদিক হারুন আনসারী। যখন অনেক গণমাধ্যমের হাত পা বাঁধা, তখন হারুন আনসারীর ফেসবুকের দেয়াল হয়ে উঠেছিল সত্য প্রকাশের এক নির্ভরযোগ্য মঞ্চ। তিনি তার প্রতিটি পোস্টে স্বৈরাচারী হাসিনা সরকার ও তার পেটুয়া বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিলেন। তার প্রতিটি শব্দ ছিল নির্যাতিতদের পক্ষে এক বলিষ্ঠ উচ্চারণ, প্রতিটি বাক্য ছিল ন্যায়ের জন্য এক সাহসী আহ্বান। ভেবে দেখুন, সেই সময়ে এমন একটি পোস্ট দেওয়ার জন্য কী পরিমাণ সাহসের প্রয়োজন ছিল, যেখানে একটি শব্দ বা একটি লাইনের জন্য নেমে আসতে পারত সীমাহীন নির্যাতন, হয়ে যেতে পারত গুমের শিকার। নিজের জীবন ও পরিবারকে ঝুঁকির মুখে ফেলেও সাংবাদিক হারুন আনসারী তার পেশাগত এবং নৈতিক দায়িত্ব থেকে এক চুলও বিচ্যুত হননি। তার এই নির্ভীক অবস্থান ফরিদপুরের মুক্তিকামী মানুষ ও আন্দোলনরত শিক্ষার্থীদের জুগিয়েছে অসীম অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন বন্দুকের নলের চেয়ে কলমের শক্তি অনেক বেশি। ইতিহাসের সেই সংকটময় মুহূর্তে, সেই ঘোলাটে পরিস্থিতিতে সাংবাদিক হারুন আনসারীর এই অসামান্য অবদানের জন্য আমরা তাকে জানাই সশ্রদ্ধ সালাম। আপনি সহ সেই সময়ে যারা সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তাদের অবদান আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য চিরকাল পাথেয় হয়ে থাকবে। আমরা আপনাদের দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি। আমরা বিশ্বাস করি দেশ ও জাতির যে কোনো ক্লান্তি লগ্নে আপনাদের কলম ও কণ্ঠস্বর সোচ্চার থাকবে, সত্য ও ন্যায়ের পথ দেখাবে, ইনশাআল্লাহ।